আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি দেশে যখন গণ অভ্যুত্থান হয় কিংবা গণজাগরণ ঘটে কিংবা ধরুন বিপ্লব হয়, হোয়াট এভার মেবি, তো সেখানে কতগুলো মৌলিক পরিবর্তন হয় জীবনযাত্রায়। কতগুলো মৌলিক বৈশিষ্ট্য সেখানে দেখা যায়, ভালো এবং মন্দ। বিপ্লবের পরে, স্বাধীনতা লাভের পরে কিংবা বিজয় অর্জনের পরে কোনো কোনো জায়গাতে যেখানে সভ্য মানুষ থাকে, ভালো নেতৃত্ব থাকে, সেখানে মানে রীতিমতো এমন কিংবদন্তির ঘটনা ঘটে যেটা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়। যেমন ধরুন মক্কা বিজয়। আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের পর যে ক্ষমার ঘোষণাটা তিনি দিলেন, ক্ষমা করে দিলেন, তারপর খুব দ্রুত গতিতে সেখানে যে একটি আইন শৃঙ্খলা তিনি ফিরিয়ে নিয়ে এলেন মক্কা বিজয়ের পর। এটি থেকে আমরা এখন যারা এই সমাজে আছি আমরা কি শিক্ষা গ্রহণ করি? যেমন ধরুন যে আবু জেহেলের সঙ্গে তার আজীবন শত্রুতা, তার পুত্র ইকরামা, কিংবা যে আবু সুফিয়ানের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন, যে আবু লাহাবের বিরুদ্ধে পবিত্র কালামে পাকে সূরা নাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই তার জীবনে যারা এই ক্ষতিকর মানুষগুলো, দ্য টক্সিক পিউপিল, তাদের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে তিনি কি আচরণ করেছেন। কিংবা ধরুন কতগুলো খুব নির্মম যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, তারপর খন্দকের যুদ্ধ। এই যুদ্ধগুলো খুব নির্মম ছিল, ভীষণ রকম নির্মম ছিল। এই যুদ্ধের পর আল্লাহ রাসূল কি করেছেন? তো এটি হলো বিপ্লব এবং বিজয়ের একটি উদাহরণ। একইভাবে বিজয় লাভের পর হালাকু খান কি করেছেন, চেঙ্গিস খান কি করেছেন, তৈমুর লং কি করেছেন, সেটাও কিন্তু আর একটা ইতিহাস। তো এখানে মূলত নির্ভর করে যে যারা বিজয় লাভ করলো তাদের শিক্ষা দীক্ষা, পারিবারিক অবস্থা, মন মানসিকতা, চিন্তা চেতনা এবং তার সঙ্গে যারা থাকে তাদের ট্রেনিং, প্রফেশনালিজম কেমন। আর্মি মানে যারা জয়লাভ করলো তাদের সেনাবাহিনী, তারা ওয়েল ট্রেন্ড কিনা, ওয়েল ইকুইপড কিনা এবং ওয়েল পেইড কিনা। যদি ওয়েল পেইড হয় তাহলে সাধারণত এরকম কোনো কিছু হয় না সেখানে। তো এই প্রাচীন জমানা বাদ দিয়ে যদি আপনি আধুনিক কালে যে বিপ্লবগুলো হয়েছে, যেমন কিউবাতে একটা বিপ্লব হয়েছে, অসাধারণ একটা বিপ্লব হয়েছে কিউবাতে। তো সেই বিপ্লবের ফলে আমরা কি দেখতে পেয়েছি? তো আমরা কি সেখানে কোনো উগ্রবাদ দেখতে পেয়েছি বা অন্য কোনো কিছু দেখতে পেয়েছি? না, সেখানে ভালো কিছু হয়েছে। আবার কোনো কোনো দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর রীতিমতো সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছে, হাতাহাতি যুদ্ধ, গণযুদ্ধ। এবং এদিক থেকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই ভূখণ্ডে, এই বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর এরকম বাংলাদেশে একটা অরাজকতা তৈরি হয়ে গেল। এবং অবাক করার বিষয় হলো যে পৃথিবীর দুটো অরাজক জায়গা বা অরাজক পরিস্থিতির ইতিহাস আমরা জানি, যেটা 100 বছর ধরে চলেছে, 100 ইয়ার্স। মানে দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, নাথিং। সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগে, আল্লাহ রাসূলের জন্মের 100 বছর আগে। কন্টিনিউয়াসলি জাজিরাতুল আরবের যে জায়গাটিতে এখন মক্কা রয়েছে, উত্তর আরব, একদিকে যেমন রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই অঞ্চলটিকে বলা হয় উত্তর আরব। আর দক্ষিণ আরব এখন যেটি রয়েছে, ইয়াসরিব, মদিনা, মক্কা, তারপরে ইয়ামেন, হাদ্রামউত, এই অঞ্চলটিকে বলা হয় দক্ষিণ আরব। এবং এই অঞ্চলটিতে পারস্য সাম্রাজ্যের প্রতিপত্তি ছিল। আর যেটা হলো যে উত্তর আরব, যেটা ওখানে রোমান সম্রাটের আধিপত্য ছিল। তো পারস্য সম্রাট এইখানে কোনো খেয়াল খবর রাখতেন না, না থাকার কারণে এখানে 100 বছর ধরে একটা অসভ্য সমাজ সেখানে চালু ছিল, যেটিকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আবার
বাংলাদেশেও কিন্তু এরকম একটা আইএমএ জাহিলিয়াত তৈরি হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর, এবং এটাও 100 বছর ধরে কন্টিনিউয়াসলি আমাদের এই বাংলায় ছিল, এই ভূখণ্ডে, মানে রাঢ়, বঙ্গ, হরিকেল, সমতট, এই অঞ্চলগুলোতে, চন্দ্রদ্বীপ। এবং গোপাল এসে, মানে আমরা বিদেশ থেকে এনে, বিদেশি লোকদেরকে দাওয়াত করে এনে তারপরে এই পাল ডাইনেস্টি আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এবং প্রথম এখানে গণতান্ত্রিকভাবে সেই জমানাতে আমরা এখানে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলাম। এখন দেখুন, যেখানে যখন খুলাফায়ে রাশিদিন ছিল, যখন উমাইয়া খিলাফত মোটামুটি খুব একটা ভালো অবস্থানে ছিল, এবং যে সময় কোরআনের হরফগুলো লেখা হচ্ছিল হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে, ঠিক সেই সময়টাতে আমরা কিন্তু এখানে অসভ্যতামি করেছি, ভীষণ রকম অসভ্যতামি করেছি। আবার আল্লাহ রাসূল যখন ছিলেন, যে জমানটাতে ছিলেন, তার আগে কয়েকশো বছর গুপ্ত সাম্রাজ্য ছিল, শশাঙ্ক ছিলেন, তারপরে যাকে বলা হয় হর্ষবর্ধন ছিলেন। কয়েকশো বছর ধরে আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। আমাদের ওই সময়টাতে বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। তো এরকম মানে ইতিহাসের যে টানা পড়নে আমরা সবসময় বিপদ বিপত্তিতে পড়েছি। আবার এখন এই যে একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে যে ধরনের নেতৃত্ব আমাদের এই দেশের মধ্যে থাকা দরকার ছিল, জাতির দুর্ভাগ্য যে এখন আমাদের দেশে কোনো এরকম নেতা নেই, যারা কিনা এই আওয়ামী লীগ আমলের চুরি, সুট্টামি, গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি, এরকম অসংখ্য কুকর্ম দ্বারা পুরো দেশ জনপদে যে অসংখ্য গর্ত তৈরি হয়েছে, দ্য হোল, সেই জায়গাগুলো পূর্ণ করার মতো আমাদের হাতে ভালো নেতৃত্ব নেই বা ভালো লোকজন নেই, এটা সত্য কথা। তারপর যে সমস্যাগুলো তৈরি হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, রাজনৈতিক, পারিবারিক, এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এখন কি হচ্ছে, এই জায়গাগুলো যখন তৈরি হয় তখন সবর সবর সবর, এবং আপনি জানেন যে ধৈর্য ধারণ করাটা মানব চরিত্রের সবচেয়ে এবং সর্বোচ্চ একটি যাকে বলা হয় আর্ট। মানে আপনি খুব শিক্ষিত হলেন, ধার্মিক হলেন, জ্ঞানী হলেন, আপনি ধৈর্যশীল হবেন না। ধৈর্য এমন একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় এবং যোগ্যতামূলকদেরকে ধৈর্য দেন, এবং সব ধৈর্যশীলরাই সমাজে মর্যাদাবান হয়, সম্মানিত হয়, তারা সমাজের সমীহ পেয়ে থাকে। তা আমাদের এই সমাজটা ধৈর্যহারা হয়ে গেছে, এবং বিশেষ করে গরিব মানুষ ধৈর্যহারা হয়ে গেছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন যে একটি সমাজ তখনই পতনের দ্বার প্রান্তে চলে যায় যখন দেখবে গরিব মানুষ ধৈর্যহারা হয়ে পড়েছে। তা আমরা এই ধৈর্যহারা হয়ে পড়েছি। যখন এরকম ধৈর্যহারা হয়ে পড়ে মানুষ, তখন সেখানে উগ্রতা দেখা দেয়। কথায় কথায় একে মারো, ওকে ধরো, তারপর শুধু অশ্লীল শব্দোচ্চারণ, গালাগাল, অকথ্য, অশ্রাব্য, পাশবিক সব গালাগাল মানুষের মুখে খইয়ের মতো ফুটতে থাকে। আপনি ৭৪-৭৩-এর বাংলায় গিয়ে দেখবেন গ্রামের যে সকল গালি ছিল, তো অভাবের সঙ্গে কিন্তু এই গালাগালিগুলো চলে আসে। মানে আমরা তখন ছোট ছিলাম, কিন্তু দুই পাড়ার মধ্যে যুদ্ধ হতো, এই পাড়ার মহিলারা ওই পাড়ার, শুধু মুখে মুখে তারা যুদ্ধ করত, তর্ক বিতর্ক করত, এবং যত রকম অশ্লীল শব্দ রয়েছে, মেয়েরা ছেলেরা সবাই মানে দল বেঁধে এক বাড়ির সঙ্গে আর এক বাড়ির ঝগড়া হতো। 10 বছরের ছেলেপুলে থেকে শুরু করে একেবারে 80 বছরের বুড়াবুড়ি পর্যন্ত কোমরে গামছা বেঁধে ঝগড়া করতো, মারামারি করতো না, কিন্তু গালাগাল করতো। তো গালাগাল হলো দুর্বলের একটা মানে অস্ত্র, হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। কোনো শক্তিশালী মানুষ কখনো গালাগাল করে না, কোনো ভালো মানুষ কখনো গালাগাল করে না। কিন্তু আমাদের এই সমাজে গিয়ে দেখেন, বলতে গেলে মানুষের মধ্যে গালাগালিটা এখন ইন্টারনেটে এসে দেখেন, যুবক যুবতী, বিশেষ করে বিলো 40 বছরের নিচে যারা আছেন, এরকম কোটি কোটি লোক যাদের কাজই হলো গালাগাল করা। তো এই সকল লোক যারা গালাগাল করেন, তারা তাদের যে জাতি, গালাগাল জাতি, তাদের পিতা ধরুন সেফায়েতুল্লাহ, নিজের পিতাকে বাদ দিয়ে তারা বলবে যে উই লাভ
সেফুদা, মোর দ্যান এনিথিং, হি ইজ আওয়ার ফাদার, তার কাছ থেকে আমরা এই গালগুলো শিখেছি। অশ্লীলতা কাকে বলে, গালাগাল কাকে বলে, আপনি যদি ইলিয়াস হুসাইন যে আছে তার ভিডিও, বক্তব্য, কথাবার্তা আপনি দেখেন, শুনলে মনে হবে যে মানুষের গীবত করা, নারীর শ্লীলতাহানি। মানে কোন টেলিভিশনের কোন সুন্দরী রমণী কার খাট গরম করেছেন, কার বিছানা গরম করেছেন, কে কত মানে মন্দ কাজ করেছেন, এইসব নিয়েই তার আলোচনা। এবং সেই আলোচনা শোনার জন্য একেবারে মুড়ি মুড়কির মতো হুমড়ি খেয়ে মানুষ পড়ছে। মানুষ যেভাবে অশ্লীল পর্ন ভিডিও দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে, এবং এই ধরনের পর্ন ভিডিও দেখতে দেখতে মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায়, তদ্রূপ আমাদের এই সমাজে আপনি দেখুন যারা খুব গালি দিতে পারছেন, খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দিতে পারছেন, তাদেরকে অনুসরণ করা, তাদেরকে নেতা মানা, এবং এই কোটি কোটি মানুষ তারা মনে করছেন যে এরা যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এরা যদি মন্ত্রী হয়ে যায়, না জানি দেশের কত উন্নয়ন হবে। এই যে একটা মানসিক বিকলাঙ্গ, এই বিকলাঙ্গ আমাদেরকে কি করছে, স্বপ্ন তৈরি করছে না, ঠিক দুঃস্বপ্নর জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং সেই দুঃস্বপ্ন থেকে শুরু হয় উগ্রবাদ। উগ্রবাদ মানে খুব চিন্তা ভাবনা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলো, কেটে ফেলো, ধরো, মারো, খাও, এই সমস্ত যে কথাবার্তা, প্রচার প্রপাগান্ডা, অঙ্গভঙ্গি, এটিকে বলা হয় উগ্রবাদ। সেটা ধর্মীয় উগ্রবাদ হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক পারিপার্শ্বিক উগ্রবাদ হতে পারে। এটি এখন আমাদের এই সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। উগ্রবাদের যেটা দ্বিতীয় ধাপ, মানে প্রথমে সে চিন্তা করে, কল্পনা করে, তারপরে পরিকল্পনা করে, চিন্তা, কল্পনা, পরিকল্পনা। এরপরে সে কি করে, এটাকে বাস্তবায়ন করার জন্য একটা মার্শাল প্ল্যান করে বা মাস্টার প্ল্যান করে, এরপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এটাই হয়ে যায় জঙ্গিবাদ। এবং এই জঙ্গিবাদ কখনো ধর্মীয় ভিত্তিতে হয়, কখনো ধর্ম ছাড়াও হতে পারে, মারামারি, কাটাকাটি, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। মানে উগ্রবাদ, যে কোনো উগ্রবাদ, সেই উগ্রবাদ সদরঘাটের চাঁদাবাজি নিয়ে হতে পারে, সে উগ্রবাদ গুলিস্তানের ফুটপাত দখল নিয়ে হতে পারে, সে উগ্রবাদ কোনো একটি ভালো লাভজনক মাদ্রাসা রয়েছে বা মসজিদ রয়েছে, যেমন ধরুন কিশোরগঞ্জের পাগলা মসজিদ, 2 মাস পর পর সেখানে 3 কোটি 4 কোটি টাকা সেখানে সাধারণ মানুষের দান সংগ্রহ করা হয়। তো কোনো লোভী মানুষ চিন্তা করলো এই কাজ তারা করবে, ওখানে যারা যারা আছে তাদের কাছে নিয়ে এই টাকাগুলো তাকে মেরে দিতে হবে। এই জন্য সেটা মন্দ চিন্তা করলো, মন্দ চিন্তা করার জন্য সেটা কল্পনা করলো, তারপরে সে একটা পরিকল্পনা করলো, পরিকল্পনা করার পর সে সেটা অ্যাকশনে গেল, এবং অ্যাকশনে যাওয়ার জন্য সে যত রকম নিষ্ঠুরতা দরকার সে নিষ্ঠুরতা করলো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এটা ঢাকেশ্বরী মন্দিরের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো মাজারের ক্ষেত্রে হতে পারে, আটরশি পীর সাহেবের মাজারের হতে পারে, সেখানে প্রচুর কালেকশন হয়। তো এই জিনিসগুলো যখন আসে, এই উগ্রবাদ যখন চলে আসে একটা সমাজে, তখন বিশ্বাস করেন সেখান থেকে ফিরতে কখনো কখনো সর্বনিম্ন 25 বছর, কখনো কখনো 100 বছর সময় লেগে যায়। পাকিস্তান যখন তৈরি হলো, আপনি অবাক হয়ে যাবেন যে আপ টু 1950 সাল পর্যন্ত পাকিস্তানের এই অংশটি, মানে সিন্ধু, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, এখন যে গ্রেটার পাকিস্তান, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, যাকে বলা হয় মাস্টারপিস অফ ল্যান্ড অ্যান্ড স্কেপিং, মানে যেটার সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না। আপনি সেখানকার যদি হুঞ্জা ভ্যালিতে আপনি যান, পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে আপনি যান, আপনি যদি ইসলামাবাদ শহরে যান, রাওয়ালপিন্ডিতে যান, আপনি যদি সেই তাদের সাবেক রাজধানীতে যান, তাদের নদী, সমুদ্র, পাহাড়, এই জিনিসগুলো যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। মনে হবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজ হাতে সবকিছু তৈরি করেছেন। তারপরে সেখানকার পুরুষদের দেখেন, নারীদেরকে দেখেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো পৃথিবীর প্রথম সভ্যতা, সুদীর্ঘকালের সভ্যতা, এর চেয়ে বড় সুন্দর সভ্যতা পৃথিবীতে আর হয়নি। সেটি হলো মহেঞ্জোদারো এবং হরপ্পা। এই দুটো স্থানই
পাকিস্তানে অবস্থিত। তো দেখেন, এরকম একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর জনগোষ্ঠী, সুন্দর ভূমি, তো সেই ভূমিটি নষ্ট হয়ে গেল এই উগ্রবাদের কবলে পড়ে। আমেরিকা এখানে যাকে বলা হয় এই মুসলিম উগ্রবাদ ঢুকিয়ে দিল, ঢুকিয়ে সেটাকে মার্কেটিং করতে শুরু করলো মুসলিম উম্মার বিরুদ্ধে। সেখান থেকে তালেবান ধীরে ধীরে, অর্থাৎ সেই 70 সন পর্যন্ত এক ধরনের রাজনীতি সেখানে ছিল, মোটামুটি সহনীয়। 70-এর পরে ধীরে 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 এটি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে পাকিস্তান আগামী 100 বছর লাগবে যদি কন্টিনিউয়াসলি তারা আগের মতো করে চলতে থাকে, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে। আপনি চিন্তা করুন, শিখ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, এসব কিন্তু এই গ্রেটার পাকিস্তানকে কেন্দ্র করে হয়েছে। এই এলাকাতে আলেকজান্ডার এসেছেন, এই এলাকাতে মোহাম্মদ বিন কাসিম এসেছেন, এবং সবাই এখানে এসে বশীভূত হয়েছেন প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা। তো সেই সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কোত্থেকে, কিভাবে? ফান্ডামেন্টালিজম থেকে, উগ্রবাদ থেকে। কথাগুলো যে এতক্ষণ বললাম যে আমাদের এই সময়টিতে, যে বিপ্লব পরবর্তী এই সময়টিতে অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন, এবং বিশেষ করে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, এখানে ইসকনের নাম আসছে, হিন্দুদের নাম আসছে, এখানে মুসলমানদের অনেকগুলো স্কুল রয়েছে, মতবাদ রয়েছে। আমি কাউকে ছোটও করছি না, কারো নাম নিচ্ছি না। তারা সবাই অধৈর্য হয়ে পড়ছেন, এবং তারা সবাই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, ঘরের মধ্যে করছেন, ঘরের বাইরে করছেন, যা কিনা আলটিমেটলি আমাদেরকে আবার আর একটা জঙ্গিবাদের দিকে যদি নিয়ে যায়, আবার যদি আমরা সেই শশাঙ্ক পরবর্তী জমানাতে ফিরে যাই, আবার যদি আমাদের অবস্থা পাকিস্তানের মতো হয়, আবার যদি আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হয়, আমাদের সর্বনাশ হয়ে যাবে। আফগানরা যেটা পেরেছে, তালেবানরা যেটা পেরেছে, ওটা আমরা পারবো না। আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ওই রকম না। তো কাজেই যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, সেটা ধর্মীয় সেক্টরে বলেন কিংবা সেকুলারিজমে বলেন, সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, মানুষজনকে বোঝান, মানুষজন যেন ধৈর্য ধারণ করে। আপনারা সেইভাবে মানুষকে প্রমোট করতে থাকেন। অধৈর্য হয়ে যায় মানুষ, ভয় পেয়ে যায় মানুষ, কিংবা খুব রাতারাতি কোনো জিনিস পেতে চায় মানুষ। এই পুরো জিনিসগুলো আসে দুর্বল শাসন থেকে। আমরা এখন ইতিহাসের সবচেয়ে একটা দুর্বলতম শাসনের কবলে পড়েছি। এই মুহূর্তে আমাদের যারা শাসক আছেন, তাদের চেয়ে দুর্বল শাসক আমাদের স্বাধীন বাংলাদেশে আর কখনো আসেননি। আর এই দুর্বল শাসনের মধ্যে কিন্তু জঙ্গিবাদ, তারপরে উগ্রবাদ, এগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। এবং একবার যখন মাথা চাড়া দিয়ে ওঠে, জঙ্গিবাদ এবং উগ্রবাদের দ্বারা সর্বনাশ